হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? তো আজকেও দোকানে যাচ্ছি। বৃষ্টি হচ্ছিল, বের হতে আজকে সন্ধ্যা। বৃষ্টি এখন একটু কমছে, তাও পুরোপুরি কমে নাই, অল্প পড়তেছে। দোকান তো করতেই হবে, দোকান না করলে খাবো না। দেখ, তারপরে বৃষ্টির ভিতরে আসছি, দেখে আজকে কত কি বেচা কিনা হয়। একেবারে সন্ধ্যা, আজকে একেবারে আজানের পরে আসা। বৃষ্টি মোটামুটি কম। এই যে অনেক বৃষ্টি হচ্ছে এমন না হচ্ছে না, আকাশের অবস্থা ক্লিয়ার আছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। একটা দোকানও খুলে নাই, আমার কিছু করার নেই, আমার দোকান খুলতেই হবে। দেখি মামা, এই যে বামে যে, এই কি অবস্থা দোকানের খাবার খুলে। হ্যাঁ, আজকে দোকানের খাবার চুরি হয়ে গেছে। সময় র্যাপিং করা থাকে, দেখছেন তো, কালকে র্যাপিং খুলছিলাম, আজকে এসে দেখি দোকানের র্যাপিং নাই। মানে যে খাবারটা দেয়া থাকে ওইটা নাই, চুরি করে নিয়ে গেছে। কপাল আসলে, ভাগ্যের পরিহাস, এরকমই হয়। মানে এ কথা আছে না, আজান দিচ্ছে, পরে কথা হবে। দোকানের এইখানে মানে রশি দিয়া খুব টাইট করে বাইদা যায়, কিন্তু কি করছে, এই রশিটা টাইনা খুলতে পারে না, ঠিক আছে, কাইটা তারপরে নেছে আসলে। মানে কথায় আছে না যে খরা যেদিকে যায় সেদিকেই নদী শুকায়, নাকি দুর্ভাগা যেদিকে যায় যায়, কথাটা জানি না, ওরকমই তো। তা আমার অবস্থা হয়েছে তাই। এখন পুরো দোকানটা এরকম থাকবে খোলা, জানি না বাইরে কি আছে, কারণ এখন ত্রিপল, আবার একটা ত্রিপল কেনা, আর একটা ত্রিপল কিনতে এটা অনেক টাকা খরচ। যা আছে কপালে হইতে থাকুক। তো এখন আমি দোকানটা রেডি করে নেব, এবং যা হবার তো হয়ে গেছে, এটা নিয়ে আসলে ভেবে তো আর সময় নষ্ট করে লাভ নেই। দোকানের লাইট গুলো সেট করে নিচ্ছি আগেই, কারণ আজকে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে। পুরো শহরটা কিন্তু একদম অন্ধকার, দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন, তাই না? আর টুলগুলো আমি একটা একটা করে গুছিয়ে দিতেছিলাম, আগে টেবিল সেট করে দেন তারপরে দোকানটা গুছাবো আর কি, একটা একটা করে। তো এখানে আজকে যে বৃষ্টি পড়েছিল, বৃষ্টির পানি দোকানের ভিতরে প্রচুর জমে গেছিল, তাই সেগুলো পরিষ্কার করে দোকানের মালগুলো বের করে উঠাচ্ছিলাম। আর আমি সব সময় আসলে দোকান চালু করার আগে সবকিছু মুছে নেই, আর আমার কেমন জানি মুছে মাছে একটু পরিপাটি করে রাখতে, সুন্দর দেখাতেই ভালো লাগে আসলে বেশি। না, ফুচকা আছে, দই ফুচকা, হ্যাঁ দই ফুচকা আছে। তো প্রথম অর্ডারে আলহামদুলিল্লাহ আমার দুইটা দই ফুচকা ছিল, তাও আবার এক্সট্রা দই দিয়ে। না, কবে পাল্টাবেন? কালকে? হ্যাঁ, সকাল 10টা। তো এখানে আমার এক ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, সে অনেক আমার এবং ভালো জানে, সে এসে জিজ্ঞেস করছিল কি ব্যাপার, আজকে মন খারাপ নাকি? বললাম না ভাই, একদমই মন খারাপ না। তারপরে ভাইয়া গিয়ে বসলো, আর ফুচকাটা রেডি করতেছিলাম। তো এই আর কি, আসলে জীবন চলার পথে চলতে হয়, থেমে যাওয়া যাবে না, কারোর কথায় না, কারোর কথা চিন্তা করে না, কারোর কথা ভেবে না। সময় নষ্ট আপনি যত করবেন ততই আপনার সময় নষ্ট হবে, আপনার জন্য কেউ নেই। এটা দিন শেষে যখন আপনি উপলব্ধি করবেন, তখন হয়তো দেখবেন আপনার হাতে সময় নেই, নয়তো আপনার হাতে কোনো রাস্তা নেই। আর যে রাস্তাটা আছে যদি থাকে, সেটাকে কাজে লাগান। যে সময়টুকু পাবেন সেই সময়টুকু কাজে লাগান, দেখবেন জীবনটা কোথাও না কোথাও গিয়ে ঠিক এগিয়ে গেছে। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, শুধু পড়ে থাকে স্মৃতি, মায়া, ভালোবাসা, এতটুকুই। যাই হোক, বড় বড় কথা বললাম। এখন কিন্তু আমি এখানে ধনেপাতাগুলো সবগুলো রেডি করে ধুয়ে কেটে মুছে আগে থেকে কুচি করে রাখবো, কারণ অর্ডারটা চলে আসার পর আমার কিন্তু দিতে একটু বেশি লেট হয়ে গিয়েছিল, কারণ সবগুলো রেডি করা ছিল না। ভিডিওর মাঝে আমার সেই ভালোবাসার মানুষগুলোকে অনেক বেশি ধন্যবাদ, যে মানুষগুলো কালকের ভিডিও দেখে আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার দোকানের জন্য অনেক দোয়া করেছেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তো এখন দুইটা লেবু চায়ের অর্ডার হয়েছে, কিছুক্ষণ আগে ফুচকা দিয়েছিলাম, এখন দুইটা লেবু চা দেবো। আজকে আসলে কোনো কিছু করতে ভালো লাগতেছে না, কোনো কারণেই। দোকানে এসে দেখি দোকানটাও চুরি হয়ে গেছে। মানে দোকান চুরি হয় না, দোকানের ট্রিপল চুরি হয়ে গেছে। চুরি চুরি হওয়া মানে, দোকান চুরি হওয়া মানে একই কথা। তো সবকিছু মিলেই ভালো লাগতেছে না।
আমি আপনাদের কাছে আসলে চিরঋণী ভালোবাসা দেওয়ার জন্য। কত ভালোবাসা পাওয়ার জন্য মানুষ ছটফট করে, আমরা আসলে সেই ভালোবাসার পিছনেই ছুটে বেড়াই যা আসলে আমাদের জন্য নয়। অথচ চারপাশে তাকিয়ে দেখবেন কত মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে। তাই সব সময় ওই মানুষটাকে বেছে নিন যে আপনাকে বেছে নেয়, ওই মানুষগুলোকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে। দেখবেন আপনি যতই ভালোবাসেন না কেন, পাশ থেকে যদি আঘাত চলে আসে, আপনার ভালোবাসাটা আর ভালোবাসার জায়গায় থাকে না। সেই মানুষগুলোকে ভালোবাসুন যারা আপনাকে ভালোবাসে। 10টা বাজে, আসলে এখন আর দোকানে থাকবো না, লোকজন নাই, ক্ষুধা লাগছে অনেক, ঝালমুড়ি খাই। তো কালকে অনেকেই বলছেন যে বেচা কিনা কি হয়, বেচা কিনা তো দেখাইলেন না। আজকে বেচা কিনা আহামারি হয়, বলার কিছু নাই। আমার দোকান ভাড়া সবকিছু দিয়ে টিয়ে, আসলে যারা ভাবেন যে অনেক আহামারি টাকা ইনকাম করতেছে এই সেই, না রে ভাই, পরিস্থিতির সাথে লড়তেছি। যাক, সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও এখানেই শেষ, নেক্সট দেখা হবে কালকে। হ্যাঁ।